আপনার মোবাইল যদি বারবার ভেঙে যায় বা ক্র্যাশ হয়ে যায়, তাহলে আপনার মঙ্গল কোথাও না কোথাও পীড়িত হচ্ছে। এতে আপনি অল্পতেই রেগে যাবেন এবং কাছের মানুষের সঙ্গে আপনার রিলেশন কোথাও না কোথাও ব্রেক হবে। আপনি যদি হামেশাই অন্যমনস্ক থাকেন, তাহলে কেতু কোথাও না কোথাও আপনার পীড়িত হচ্ছে। এতে আপনার লক্ষ্য বা ফোকাস বিঘ্নিত হবে। আপনার শরীর থেকে যদি ব্যাড অর্ডার বা মুখ থেকে যদি ব্যাড স্মেল বের হয়, তাহলে আপনার ভেনাস বা শুক্র কোথাও না কোথাও পীড়িত হচ্ছে বা দুর্বল হচ্ছে। ফলে আপনার লাক্সারিয়াস লাইফ বা কমফোর্ট জোন আপনার কম আসবে এবং কাছের মানুষ আপনার থেকে দূরে সরে যাবে। আপনি যদি অধিক পরিমাণে দরদাম করতে অভ্যস্ত হন বা অধিক দরদাম করেন, তাহলে আপনার চার্টে রবি পীড়িত হয়ে যাবে। এতে আপনার লিডারশিপ কোয়ালিটি হ্যাম্পার হবে। যদি আপনি অল্পতেই ভেঙে পড়েন, অল্পতেই আপনি কান্নাকাটি শুরু করেন, তাহলে কোথাও না কোথাও আপনার চার্টে চন্দ্রমা ডিস্টার্ব হচ্ছে বা পীড়িত হচ্ছে। এতে আপনি কনফিডেন্স লো করবেন এবং আপনার যে স্টেবিলিটি সেটা কোথাও না কোথাও আপনি খুঁজে পাবেন না। যদি অতিরিক্ত শো অফ করার আপনার হ্যাবিট থাকে, তাহলে কোথাও না কোথাও আপনার রাহু পীড়িত হচ্ছে। হঠাৎ লাইফে কোনো বড় লস আসতে পারে। ওয়াইস ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি অথবা গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যদি আপনি রুড আচরণ করেন বা তাদেরকে অশালীন কোনো মন্তব্য করেন, তাহলে আপনার চার্টে অবশ্যই বৃহস্পতি পীড়িত হচ্ছে এবং এর ফলে আপনি ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। আপনি যদি অতিরিক্ত পরিমাণে নোংরা জুতো বা ফাটা ছেঁড়া জুতো পরার আপনার যদি হ্যাবিট থাকে, তাহলে আপনার চার্টে স্যাটার্ন অবশ্যই পীড়িত হচ্ছে। এর ফলে আপনার লাইফে স্ট্রাগল বাড়ছে এবং সমস্ত ঘটনায় দেখবেন আপনার ডিলে হচ্ছে বা বিলম্ব হচ্ছে। যদি চিন্তা ভাবনা না করে আপনার কথা বলার অভ্যাস থাকে এবং পরে সেই সিদ্ধান্ত নিয়ে আপনি পস্তান, তাহলে আপনার মার্কারি বা বুধ নিশ্চয়ই দুর্বল আছে। এতে আপনার এতে আপনাকে মানুষ খুব একটা ট্রাস্ট করবে না এবং আপনার কনফিডেন্সও দেখবেন আস্তে আস্তে লো হচ্ছে। সুতরাং এই নবগ্রহকে ব্যালেন্স করার জন্য ওম মন্ত্রের জপ করতে থাকুন এবং মেডিটেশন বা ধ্যান অভ্যাস করুন। নমস্কার।